অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে। তো এতদিন নতুন কোনো ভিডিও আসতে পারেনি, তার কারণ হচ্ছে আমি একটু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। আর আমার কাজের যে জায়গাটা সেটাও ট্রান্সফার হয়ে গেছে, তো সেই কারণে আমি নতুন কোনো ভিডিও রেকর্ডও করতে পারিনি এবং আপলোডও করতে পারিনি। তো নতুন ভিডিও চলে আসছে, সাথে থাকো, ভিডিওটা দেখো, কেমন লাগলো অবশ্যই বলো, লাইক করো, কমেন্ট করো। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে ভিডিওতে। আজকে বন্ধুরা গিয়েছিলাম আমি নর্মাল একটা রাইডেই গিয়েছিলাম। তো সাথে ভাইটা ছিল, যে ভাইটার কথা বলি আমি সবসময়, যে এডিটিং করে, তো ওকে নিয়ে আমি বেরিয়েছিলাম। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা হচ্ছে হলদিবাড়ি পানিয়ালগুড়ি রাস্তা, মানে হাই রোড যেটা হয় সেই রাস্তাটা। আমি এখন হলদিবাড়ির থেকে ব্যাক করছি আলিপুরের দিকে, সন্ধ্যাবেলার টাইম। তো সেই কারণে ভাবলাম যে একটা ভিডিও রেকর্ড করেই নিই, অনেক দিন যাবৎ যেহেতু একটা কোনো ভিডিও আসেনি। আর দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা, যেটা এই রাস্তাটা এখন বর্তমানে কাজ চলছে। এর আগে রাস্তাটা আরও খুব খারাপ অবস্থা ছিল, কারণ কি এই রাস্তাটায় একটা খুব খারাপ একটা ইনসিডেন্ট ঘটেছে আমার সাথে। আমার যে আগের বাইকটা ছিল NS200, আমি এই এক রাস্তাতেই অ্যাক্সিডেন্ট করেছিলাম। তখন এই রাস্তাটা খুবই খারাপ অবস্থা ছিল, মানে ধুলো বালু পাথর যেগুলো হয় সেরকম পরিমাণ রাস্তাটা ছিল, এরকম পাকা ছিল না। এখন রাস্তাটা পাকা করেছে। আর সত্যি কথা বলতে এখন বাইকটা চালিয়েও আমি ভালো মজা পাচ্ছি। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, যেমন এই যে ব্রিজটাও অনেকটা খারাপ অবস্থাতে ছিল, কারণ কি এগুলা যেগুলা এখন গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলো ভরে দিয়েছে। সবথেকে বড় কথা, যখন বেরিয়েছিলাম তখন ওয়েদারটা অন্যরকম ছিল, এখন ওয়েদারটা অন্যরকম। বেরিয়েছিলাম অনেকক্ষণ আগেই, তখন একটু রোদ ছিল, দুপুরবেলার দিকেই বেরিয়েছিলাম। তখন রেকর্ডিংটা যে করব মনে ছিল না, তো ভাবলাম বাড়ি যাওয়ার সময় একটা রেকর্ডিং করেই নিই, যেহেতু রেকর্ডিং হয়নি। আর সত্যি কথা বলতে আমিও অনেক দিন ধরে ভাবছিলাম যে কী ধরনের ভিডিও আপলোড করব। তো সেখানে ভাবলাম যে একটু বাইরে বের হই, একটু রেকর্ডিং নর্মাল যেরকম হয় সেরকম করে নিই। আমারও মনটা খুব একটা ভালো ছিল না বলতে পারো, কাজের চাপও ছিল, সব ধরনের টেনশনই ছেলেদের থাকে, আমারও ছিল। সেই সব টেনশনের মাধ্যমে কোনো রকমের কোনো ভিডিও আসতে পারেনি, তার জন্য আমি খুবই দুঃখিত। আর এই যে রাস্তাটা এখন দেখতে পাচ্ছ, সত্যিকারই আমি এই রাস্তাটা যখন চালালাম বিভৎস মজা, মানে এখন চালিয়ে রাস্তাটা সত্যি বলতে পারো মজা আছে। আর এই রাস্তায় তো তোমরা জানোই নিশ্চয়ই, যারা যারা আলিপুরদুয়ারের বাসিন্দা, এখানে একটা নতুন মা প্যারাডাইজ রিসর্ট বলে খুলেছে। আর এখন যেহেতু গরমের দিন পড়ে গেছে, তো এই রাস্তায় এরকম অনেক ভিডিও আসবে। তো তোমরা সাথে থাকো, ভিডিওগুলো দেখো, আশা করি তোমরা মজা পাবে ভিডিওটা দেখে। আর আমি বলবো অবশ্যই একবার তোমরাও আসো মা প্যারাডাইজ রিসর্টে, ঘুরে যাও। গরমের দিন এখন অবশ্যই এখানে ভিড় হবে, তো তোমরাও আসো। বেশি দূর খুব একটা ডিফারেন্স না আলিপুরদুয়ার থেকে, খুব জোর যদি আলিপুরদুয়ার থেকে বাইকে আসো হয়তো 10 থেকে 15 মিনিট লাগবে, বা কুচবিহার থেকে যারা আসছো ওই অ্যাপ্রক্সিমেটলি ধরে নাও 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মতনই লাগবে। আর এই যেটা বলছিলাম, এই যে রাস্তাটার এখন কাজ হচ্ছে, তাও যথেষ্ট কাজ হয়ে গেছে এবং অনেকটা ভালো হয়েছে। কিন্তু তাও আমি বলবো যে যারা যারা এই রাস্তাটায় আসছো একবার অবশ্যই দেখে আসো, কারণ কি রাস্তাটায় আমার সাথে যেহেতু একবার ইনসিডেন্ট ঘটে গেছে, আমি তো অবশ্যই ভয়ে ভয়ে এই রাস্তাটায় চালাই। তো তোমরাও আমি বলবো যে রাস্তাটায় দেখে আসো। দেখছো নিশ্চয়ই তোমরা যে কী ধুলা, মানে আমি যদি হেলমেটটা আমার না থাকতো তাহলে খুবই অসুবিধা হচ্ছিলো, কারণ কি হেলমেটটা ছিল বলে আমি হেলমেটের ভাইজারের কাজটা নামিয়ে নিয়েছিলাম, ওই জন্য ধুলাবালিগুলো সেরকম চোখে লাগেনি। কিন্তু ভাই বলছিল যে প্রচুর ধুলা, তোমরা বাইকের হয়তো ট্যাঙ্কে দেখতে পাচ্ছ যে কী হারে ধুলাবালিগুলো উড়ে উড়ে বসছে, বা আমার হেডলাইটের মধ্যে দেখতেই পারছো। আর সত্যি কথা বলতে বাইকটার আমার সার্ভিসিংও চলে আসছে, তো বাইকটা আমার রানও করাতে হতো। সার্ভিস সেন্টার থেকে কলও করেছিল যে সার্ভিসের জন্য, তো আমি বললাম যে বাইকটা সেরকম রান হয়নি, তো আমিও রান করার জন্য বাইকটা বের করলাম। আর আমি বলছিলাম যেটা বন্ধুরা, রাস্তাটা কিন্তু এরকমই ছিল, যেই সামান্য যেই রাস্তাটুকু পার করলাম, ছোটো রাস্তাটা আগে ঠিক এরকমই ছিল, ধুলা বালি পাথর। আমার সাথে যে ইনসিডেন্টটা ঘটেছিল সেটা সম্ভবত জুলাই 2025 জুলাই মাসের 24 তারিখে। তো তখন আমার NS200টা ওই বৃষ্টির দিনে আমি কুচবিহার থেকে রান করে আসছিলাম। তো সেই সময় আমার NS200টা যেটা আছে, তো সামনে দুজন পড়ে গিয়েছিল বলে আমি তখন বাইকটাকে কন্ট্রোল করতে পারিনি। তো আমাকে তখন ওই সাইকেলওয়ালার সাথে
বাইকটাকে ধাক্কা মেরে দিতে হয়। আমার কাছে কোনো অপশন নেই। তো সেই কারণে আমি তখন কোনো আগে পিছে সামনে আমি কিচ্ছু দেখিনি, কারণ কি আমার কাছে তখন ব্রেক করার মতো নয়। যদি আমি ব্রেক করতামও তাহলে সবথেকে বেশি ক্ষতি আমার হতো। তো যখন ক্ষতি আমার হচ্ছে, আর তখন তো আমি অবভিয়াসলি ভিডিও তখন রেকর্ডিং করতাম না। যদি তোমরা দেখতা যে দোষটা তারই ছিল, তারা পুরো রাস্তাটা ব্লক করেছিল। 3টা সাইকেল সামনে, তো আমার যাওয়ার কোনো রাস্তাই নেই, ডান দিক বাঁ দিক টোটালটাই ব্লক, এবং মাঝখানেও একজন। মানে আমি যদি গাড়ি ডান দিকেও কাটাই তাও গিয়ে সাইকেল লাগবে, আমি যদি গাড়ি বাঁ দিকে কাটাই তাও গিয়ে সাইকেলেই লাগবে। তো সেই ক্ষেত্রে বন্ধুরা আমার কাছে কোনো অপশন নাই যে আমি গাড়িটা বাঁচাবো, তো আমাকে গিয়ে সামনেই মারতে হলো। কারণ কি তখন আমি যদি ওই সামনে না মারি তাহলে ক্ষতিটা আমার সব থেকে বেশি নিজেরই হবে। আর ওরা 3জনই যে ছিল, 3জনই মদ খাওয়া অবস্থাতে ছিল। তো এখন ওদের যদি বাঁচাতে যাই, আমি তো সুস্থ সবল, তো হোক ক্ষতি যখন হচ্ছে যখন, তাহলে ওদেরও ক্ষতি হোক, আমারও ক্ষতি হচ্ছে যখন আমারও ক্ষতি হোক। আর কথা বলতে বলতে বন্ধুরা আলিপুরের রাস্তায় অলমোস্ট ঢুকেই পড়েছি। এই যে টানেলটা দেখছো, এই টানেলটাও আগে এরকম ছিল না, এই টানেলটাও আগে অন্যরকমই ছিল। এখন এই টানেলটা অনেকটা আপডেটেবল হয়ে গেছে। তো যখন এটার ভিতর দিয়ে এনফিল্ড যখন আমি নিয়ে যাচ্ছিলাম, আমার বাইকটা যখন আমি নিয়ে যাচ্ছিলাম, আলাদা রকমের একটা সাউন্ড আসছিল। তো ভিডিওতে হয়তো সেই সাউন্ডটা হয়তো নেই, কিন্তু সাউন্ডটা আমি যখন নিজে শুনছি বা আমি যখন গাড়িটা রাইড করছি, আমি নিজেও ফিল করছিলাম এবং আমার ভাইও বলছিল যে টানেলটা দিয়ে যখন যাচ্ছি যে সাউন্ডটাই অন্যরকম লাগছে। আর তোমরা নিশ্চয়ই জানো যে এনফিল্ডের সাউন্ড নিয়ে কোনো রকমের কোনো কথা হবে না। আর কি বলবো বন্ধুরা, সত্যি কথা বলতে আমিও অনেক দিন ধরে ভিডিও আপলোড করতে পারিনি। যেটা আপনাদের বললাম, যেটা টেনশন, কাজের চাপ, সেলসের টার্গেট, প্লাস হচ্ছে প্রাইভেট কোম্পানির জব। তোমরা নিশ্চয়ই বুঝে থাকবে যে প্রাইভেট কোম্পানিতে কত ধরনের চাপ থাকে। সেই সকাল মর্নিং 9টা থেকে ডিউটি স্টার্ট হয়, রাত্রি 9টা অবধি ডিউটি থাকে। দেন আবার ওই জার্নি করে বাড়ি আসো, ফ্রেশ হও, আর ভাল লাগে না। তো সারাদিন ধরে একটা যে ভিডিও যে রেকর্ডিংয়ের যে একটা টাইম থাকবে, যে আমি যে একটা রেকর্ড করব বা একটা যে ব্লগের জন্য যে একটা ভিডিও লাগবে, সেটার জন্য আমার কাছে ওই বলতে একটা দিনই হাতে, সপ্তাহে 6টা দিন কাজ থাকে, একটা দিন হাতে থাকে। একটা দিনের মধ্যেই আমাকে ওই সব কিছু অ্যারেঞ্জ করতে হয়। আর এদিকে যেটা বলছিলাম, কথা বলতে বলতে তো আলিপুর চলেই আসলাম। আর সামনে আছে হচ্ছে রাধা মাধব মন্দির। তো আরও একটা কথা সেটা হচ্ছে বন্ধুরা, এই যে ডান পাশে যে দোকানটা দেখতে পাচ্ছ, তো সেখানে চা খুব ভালো পাওয়া যায়। আমি এখান থেকে চা খেয়েছিলাম, তো অবশ্যই যারা যারা এখানে চা খেয়েছো তারা হয়তো জানবে এখানে চায়ের দোকানটাতে চা খুব ভালো পাওয়া যায়। এখানে একটা রাধা মাধব মন্দির আছে। কিছুদিন আগে এই মন্দিরে একটা প্রোগ্রামও হয়েছিল। আমি যখন নর্মালি নতুন বাইকটা কিনেছিলাম, তখন আমি এই রাস্তায় এসেছিলাম। আর যেটা বলার ছিল সেটা হচ্ছে যে আমার নতুন এখন ভিডিও ওই সপ্তাহে 2-1টা করেই আসবে, যেহেতু আমার জবটা স্টার্ট হয়ে গেছে। চেষ্টা করব আমি যে ভিডিও যাতে অন্তত 3 থেকে 4টা আপলোড হয়, কিন্তু ওই কাজের ক্ষেত্রে করা হয় না, আর রেকর্ডিংও সেরকম হয় না। যদি রেকর্ডিং থাকে তাহলে সেটা আপলোড করা যায়, কিন্তু যদি রেকর্ডিংই না থাকে তাহলে আমি আপলোড করব কি? ওই ভিডিও থেকেই নিজের নতুন করে শর্ট ভিডিও বানাতে হয়, যেগুলো পুরনো ভিডিও থাকে সেটাকেই আপলোড করতে হয়। সব থেকে বড় কথা বন্ধুরা, এই রেলগেটটা হচ্ছে স্মরণীয় রেলগেট, যেটা তোমরা জেনেই থাকো। এর থেকে ভয়াবহ রেলগেট আর কিছু নেই। ট্রেন যদি আসে 1 ঘন্টা পরে, এই রেলগেট 1 ঘন্টা আগেই গেট নামায় দেবে। মানে অ্যাম্বুলেন্স হোক বা অন্য কোনো কিছু হোক, তাতে যায় আসে না। এই 1 ঘন্টা ধরে গেট বন্ধ রাখবে। আমার ভাগ্যটা আজকে ভালো যে আজকে আমি গেটটা বন্ধ পাইনি। যদি গেটটা বন্ধ থাকতো তাহলেই আমাকে হয়তো বাকিদের মতো ওই 1 ঘন্টায় গেটটাতেই দাঁড়িয়ে থাকতে হতো। তো আমি যখনই এই রাস্তায় আসি, তো আমি সবার আগে ওই রেলগেটটার উপরে, ওই গেটটার দিকে নজর যায় যে গেটটা নিচে আছে না উপরে। যদি গেটটা নিচে থাকে তাহলে আমি গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে চলে যাই, কারণ কি বেকার এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। যতক্ষণ আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে ততক্ষণ আমি অন্য রাস্তা দিয়ে বাড়ি চলে যেতে পারবো। আর যদি খোলা থাকে তাহলে তো কোনো কথাই নেই। এই যে রাস্তাটা সেটা হচ্ছে যে নিউ আলিপুরে বিজি রোড যেটাকে বলে থাকে, সেটা হচ্ছে এই রাস্তা। তো এখান থেকে আমাদের ডান দিকে চলে যায় হচ্ছে প্যারেড গ্রাউন্ডের রাস্তা। তো এতক্ষণ অবধি ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।